প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে, যেটা গুলিস্তানে অবস্থিত। সেই কেন্দ্রীয় কার্যালয়ের এটা কিন্তু মেইন ফটক, যেখান থেকে দেখা যাচ্ছে যে আগে দেখা যেত কি চাকচিক্যময় একটা ভবন, সেই ভবনটা কিন্তু এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এই জায়গাগুলোতে কিন্তু মানুষ পাবলিক টয়লেট হিসেবে এটাকে ব্যবহার করছে। এখানে কিন্তু আমরা দেখেছি সরেজমিনে যে এখানে মানুষ প্রস্রাব করতেছিল। আ তো আমরা যদি এখন এটা পুরোটা ঘুরে আপনাদেরকে দেখাই, তাহলে উপরের দিকে যাই। এটা আমরা এখন আছি নিচতলাতে। এইদিকে কিন্তু লিফট ছিল, সেই লিফটগুলোও কিন্তু খুলে নেওয়া হয়েছে। ওইদিকে কিন্তু দেখতে পারলেন যে আপনারা ভিডিওতে এক্ষুনি কিন্তু আ দেখা গেছে যে এখানে একজন শৌচাগারে প্রস্রাব করতেছে দাঁড়িয়ে। আর এখানে কিন্তু পানি জমে আছে, আর এখানে উপর থেকে একটু পরপর কি যেন পড়ে ভয়ংকরের মতো। আ ওইদিকে আপনারা দেখতে পাচ্ছেন নিচতলা, আর আমরা কিন্তু উপরের তলার দিকে উঠছি। তো এখন বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থা কেমন সেটা আমরা ঘুরে দেখাবো। পুরোটাই ঘুরে দেখাবো। এটা হচ্ছে দ্বিতীয় তলায়। আমরা চলে যাব এখন তৃতীয় তলায়। এখানে এই কার্যালয়ে বর্তমানে কোনো কিছুই হচ্ছে না। আ এখানে দিনভর মানুষের আনাগোনা চলেই। বাট আমরা দেখেছি এখানে বিভিন্ন ধরনের মানুষ আসে, ভালো খারাপ সব ধরনেরই। দেখেছি এটা একটা নেশার আড্ডাখানার মতো হয়েছে। এখানে আমরা নেশা করতে দেখেছি। তো আওয়ামী লীগ কখনোই ভাবেনি যে তার এই ভবনটা এভাবে নেশার আড্ডাখানা হয়ে যাবে, কিংবা এরকম ধ্বংসস্তূপে হয়ে যাবে। আমি এখানে পুরোটা দেখাচ্ছি, পুরো ভুতুড়ে অবস্থা মনে হচ্ছে, কি ভয়ংকর একদম। এখন যেহেতু বিকেল টাইমটা, কোনো মানুষ আমরা দেখতে পাচ্ছি না। আমাদের নিচে আমাদের সহকর্মীরা আছে, আরও অনেক মিডিয়া কর্মী আছে, তারাও সেখানে সাক্ষাৎকার নিচ্ছে। আমরা পুরো ভবন ঘুরে দেখছি। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে দামি জিনিসপত্র ছিল সব কিছুই কিন্তু এখান থেকে খুলে নেওয়া হয়েছে। এইদিকে কিন্তু অনেক দামি ফ্যান, এসি, অনেক কিছু ছিল এখানে। বোর্ড সুন্দর করে বোর্ড করা ছিল, সিলিং করা ছিল, সেই সব কিছু কিন্তু খুলে নিয়ে গিয়েছে। আর এইদিকে দেখা যাচ্ছে আমরা নিচে পুলিশের গাড়ি দেখা যাচ্ছে। আর এই যে এইটা গুলিস্তান। তো পুরো রুমগুলোই কিন্তু দেখা যাচ্ছে যে ধ্বংসস্তূপে পরিণত হয়ে আছে। আম, আমরা আবার উপরে উঠি, উপরের তলার অবস্থা কি সেটা দেখি। ওইগুলা কিন্তু অনেক বিশাল দামি রুম ছিল, এসি থেকে শুরু করে লিফট পর্যন্ত সব কিছু কিন্তু খুলে নিয়ে গেছে। বাট কারা নিয়েছে সেটা কিন্তু আমরা জানি না। আমরা নিচে দেখতে পাচ্ছি কোনো মিছিল হচ্ছে। আর এইদিকে যদি আমরা উপরে উঠি, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে চতুর্থ তলা। সবগুলো ভবনের কিন্তু সবগুলো তলার কিন্তু একই অবস্থা পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে কোনো কিছুই কিন্তু অবশিষ্ট নেই, সব কিছু। বাট এখানে আসলে আপনারা দিনের দুপুরে একা আসবেন না, কারণ এখানে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে আপনাদের সাথে। কেউ আসবেন না এখানে। গণমাধ্যম কর্মী তারাও কিন্তু আসে না, আমরা কিন্তু টিম বেঁধে এসেছি। আপনারা কেউ এখানে একা আসবেন না, কারণ এখানে যে কোনো সময় আপনাদের সাথে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, যেটা নিয়ে রাজনৈতিক খেলা খেলবে। এখানে কিন্তু বিশাল এসি ছিল, আর বিভিন্ন সরঞ্জাম ছিল। তো সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরজমিনে কিছুই অবশিষ্ট নেই। আমরা যদি দেখাই, এই জায়গাটা কিন্তু প্রচণ্ড রকমের সুন্দর ছিল। এখানে দেখা যাচ্ছে আমরা কাঁচভাঙা দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে যে কাজগুলো ছিল সবগুলো কিন্তু ভেঙে ফেলেছে। আর উম, পোড়া গন্ধ, এখনো কিন্তু পোড়া গন্ধ আমার নাকে লাগছে। আর উপরের ভবনগুলো কিন্তু এই রকম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। মনে করেন আওয়ামী লীগের কোনো একটা ইট পর্যন্ত বাকি নাই। এখানে যত দামি জিনিস ছিল সব কিন্তু আহ, নিয়ে গেছে। কারা নিয়ে গেছে সেটা এখনো বের হয়ে আসেনি। আর
প্রিয় দর্শক, 5ই আগস্টের পর আপনারা জানেন যে 5ই আগস্টে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। সে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরই কিন্তু 5ই আগস্ট এই ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুরো ভবন কিন্তু আগুনে পুড়ে গেছে আমরা দেখতে পাচ্ছি এখন। আহ, আর পাশে ওই ভবনটা কিন্তু এখানে কাঁচ ভাঙা আছে, আমাদের হাঁটলে একটু খুব সতর্কতার সাথে হাঁটতে হবে। আর এখানে না আসাটাই ভালো, বেটার। এই ভবনগুলা দেখুন। তো প্রিয় দর্শক, প্রতিটা রুম, প্রতিটা ইটে এখনো লেগে আছে পুরা গন্ধ। মনে হচ্ছে আহ, যে কোনো মনে হচ্ছে খুব ভয়ঙ্করভাবে এই ভবনটাকে পুরানো হয়েছে, খুব ভয়ঙ্কর অবস্থা করা হয়েছে এই ভবনটার সাথে। মনে হচ্ছে এই ভবনটাও কান্না করতেছে, যে এই স্বৈরাচারের জন্য এই ভবনটাও স্বৈরাচারের জন্য অত্যাচারিত হয়েছে।